এক ফার্স্ট ধন্যবাদ জানাই আরমানা গ্রুপ ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা আমাদের জন্য এত এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। এই ট্রেনিং করার ফলে আমরা দেখা যাচ্ছে আমাদের মাইক্রো মোশন, তারপরে আমাদের মেথড ইনভেস্টিগেশন, তারপরে একটা আমরা স্ট্যান্ডার্ড টাইম মানে 5টা মেন যেটা 5টা, এটা দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি। আগে দেখা যাচ্ছে আমরা এসএমবি দিতাম, আমি এখানে কস্টিংয়ে কাজ করে এসএমবি দিতাম, ওটা আনুমানিকভাবে মানে একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী যে না এটা এসএমবি এত হতে পারে, এই অপারেটর এত পিস কাজ করতে পারে। কিন্তু আমরা এখন এই পুরো এসএমবি ট্রেনিং করার পরে আমরা এখন বুঝতে পারছি যে না আমরা এটা এসএমবি কত হতে পারে, এটা আমরা এখন ফিক্স করতে পারি। আমার আইতে এক্সপিরিয়েন্স আছে 7 বছর, 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এই আরমানা গ্রুপে আছে 3 ইয়ার্স। আমি এর আগে যেখানে ছিলাম, আমি আগে ডাটে ছিলাম, তারপরে মাহমুদ গ্রুপে ছিলাম। মাহমুদ গ্রুপে ওখানে জিএসডি ছিল। তখন আসলে আইতে আমি কিন্তু আমি ভালোভাবে বুঝলাম না যে জিএসডি আসলে কি, ভালোভাবে তখন আমি বুঝি না। পরে আমি যখন এখানে জয়েন করি তখন আমি শুনছি যে না আমার এখানে আমার যে ম্যানেজার উনি হচ্ছে জিএসডি। আমি তখন ইন্টারভিউতে ঢুকবো তার আগে আমার এখন বলতে যে জিএসডি হোল্ডার। কিন্তু সেই স্যারকে আমি ধন্যবাদ জানাই, কারণ স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এই ট্রেনিংয়ে আসার আগেও স্যার আমার একটা জিএসডির একটা ফাইল দিচ্ছে, খাইরুল এটা করলে এটা দেখো। পরে আমি সেটাও আবার দেখছি বাসায়, সেটা আমি লিখছি 2 পেজ। সেখানে তো অনেকগুলো কোড ছিল, সেই কোডগুলো আমি লিখছি। তারপরেও এখানে যখন দেখলাম পুরো এসএমবি যে কোড আছে, এই কোডটুকু ওই কোড একটু মানে ডিফারেন্স আছে, হালকা একটু ডিফারেন্স আছে। পরে আমি যাতে ওটা বাদ দিয়ে এটা আমি করছি। প্রথম দিকে দেখা যাচ্ছে যে এক্সামগুলো, প্রথম এক্সাম মোটামুটি একটু ভালো হয়েছিল, কিন্তু পরের এক্সামগুলো হয়েছে টুকটাক দেখা যাচ্ছে 1-2টা করে একটু মিস্টেক হয়েছে। কিন্তু তারপরেও যে বাসায় যে মানে এখান থেকে ট্রেনিং করছি, দেখা যাচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা করে ট্রেনিং করে বাসায় যেও মানে সারা রাত দেখা যাচ্ছে মাথার ভিতরে এই টেনশনটা থাকে। মাথার জায়গা ঘুম থেকেই দু এক সময় হয়ে যায়, চেতনা পেয়ে যায় যে না এটা অনেক ডিসিপিসি হয়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। একদিন আমি একটা কথাই শেয়ার করি, পারিবারিক, তবে এটা পারিবারিক কথায়। আমি একদিন রাত 4টার সময়, আমার ওয়াইফ রোজা থাকবে, উনি 4টার সময় উঠে উনি সেরি করছে মাথায়। পরে ওই সময় উঠে আমি দেখলাম যে কালকে আমার পরীক্ষা, তো তাহলে আমি এখন একটু পড়ি। পরে আমি উঠে পড়লাম। উঠে যে আমার 3 বছরের একটা বাচ্চা আছে, ও সাথে সাথে উঠছে, উঠে যে ওর বইগুলো নিয়ে আসছে, নিয়ে এসে ও পড়া শুরু করেছে। ও বলছে বাবা এটা কি এটা কি এটা কি।